এগুলো আলাদা রান্না করব আর এই পটলগুলো আলাদা রান্না করব। আচ্ছা, এই ধুঁদুলগুলো ছুলে নিলাম, নিয়ে এবারে সব কেটে নেব। তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু গ্যাসটা স্লো করে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এবারে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবারে পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা কষিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারা পুরের মধ্যে ভরবো। একটু হলুদ গুঁড়ো দিলাম, এবারে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো, এটাকে কষিয়ে একটু মাখা মাখা করবো। জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, এটা ভালো করে একটু নাড়িয়ে নিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে, এটা শুকনো হয়ে গেলে তারপরে এটা নামিয়ে নেব। পটলের পুরটা শুকনো হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নিলাম। একদিকে চচ্চড়িটা হচ্ছে, কিন্তু এই চচ্চড়ির রেসিপিটা আজকে দিতে পারলাম না। এটা একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম, এবার নাড়াচাড়া করে জল দিয়ে এবারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এবারে পটলের পুরগুলো এক এক করে ভরে নেব। তেলটা গরম হয়ে গেলে এবারে এক এক করে পটলগুলো এর মধ্যে ছাড়বো। এবারে এক এক করে সব পটলগুলো দিয়ে দেবো। একদিকে চচ্চড়িটা হচ্ছে, এটা একটু ঢাকাটা খুলে দেখলাম ডাঁটাগুলো বেগুন আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। একটু নাড়াচাড়া করে দেখবো সিদ্ধ হয়েছে কিনা, দেখে এবারে ঢেকে দেবো। এদিকে পটলগুলো এবারে এক পিঠ হয়েছে, এবার আর একটা পিঠ উল্টে দেবো। দেখুন এবারে এই পিঠটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবারে পুরো ভরা পটলগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে পটলগুলো। এই তেলটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিলাম, একটু নাড়াচাড়া করে এবার কাজু পেস্টটা দিয়ে দিলাম, কাজু বাদাম পেস্টটা দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে একটু নুন হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নুন দিলাম। নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে এবারে পটলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর সুস্বাদু পটলের রেসিপি। এটা হলে দুপুরের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে ফোটার পরে এবারে নামিয়ে নেব। আজকে আরও রেসিপি রান্না করেছি, দেখানো হয়নি। এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে সবাই আমাকে লাইক কমেন্ট করে দেবেন।